ইউরোপের অন্যতম প্রধান লজিস্টিক হাব জার্মানির লাইপজিগ বিমানবন্দরের বিস্ফোরক ভর্তি একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে রানওয়েতে ইউক্রেনের একটি অ্যান্টফ কার্গো বিমানের কাছে কোয়াডকপ্টার জাতীয় একটি ড্রোন পড়ে থাকতে দেখেন নিরাপত্তা কর্মীরা। ঘটনার পর দেশটিতে চরম নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। এর পেছনে কোনো বিদেশি শক্তির হাত থাকতে পারে বলে সন্দেহ করছে জার্মান গোয়েন্দারা। তবে এই ঘটনার জন্য সরাসরি রাশিয়াকেই দায়ী করেছেন বার্লিনে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বুধবার গভীর রাতে জার্মানির লাইপজিগ বিমানবন্দরে রান করার প্রস্তুতি নিচ্ছিল ইউক্রেনের একটি অ্যান্টনফ কার্গো বিমান। এর পাশেই রানওয়েতে কোয়াডকপ্টার জাতীয় একটি বিস্ফোরকবাহী ড্রোন শনাক্ত করেন নিরাপত্তা কর্মীরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিমানবন্দরের দক্ষিণাঞ্চলীয় রানওয়ে বন্ধ রেখে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। সঙ্গে সঙ্গেই মোতায়েন করা হয় বিশেষ বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী রোবট। পরে ড্রোনটি থেকে ডেটোনেটর বিচ্ছিন্ন করে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করা হয়। তদন্তকারীরা জানান, উদ্ধার হওয়া ড্রোনটিতে অত্যন্ত শক্তিশালী PETN বিস্ফোরক যুক্ত ছিল। এর কিছুক্ষণের মধ্যেই কাছাকাছি এলাকায় আকাশে অজ্ঞাত একটি উড়ন্ত বস্তুর সাথে ধাক্কা খায় DHL এর আরেকটি কার্গো বিমান। হ্যানোভারে নিরাপদে জরুরি অবতরণ করলেও বিমানটির হালকা ক্ষতি হয়েছে। লাইপজিগ বিমানবন্দরটি একই সঙ্গে জার্মান সামরিক বাহিনী, নেটো এবং ইউক্রেনের কার্গো বিমান সংস্থা অ্যান্টনভের গুরুত্বপূর্ণ কৌশলগত হাব হওয়ায় ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন সতর্ক করে বলেছেন, দেশের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করতে কোনো বিদেশি শক্তি বা পেশাদার গোষ্ঠী নাশকতার চেষ্টা চালিয়ে থাকতে পারে। আমাদের ধরেই নিতে হচ্ছে যে আমরা খুব গুরুতর এক নিরাপত্তা সংকটের মুখে পড়েছি। আমার মতে এটি একটি সুপরিকল্পিত হাইব্রিড হামলা। এটি আনাড়ি কারো কাজ নয়। বিস্ফোরক তৈরি ও তা ব্যবহারের যে দক্ষতা এখানে দেখা গেছে তা কোনো পেশাদারের কাজ। এখানে এমন এক চক্র জড়িত যাদের পেছনে বিদেশি কোনো দেশের সমর্থন থাকতে পারে। স্পষ্ট করেই বোঝা যাচ্ছে এদের মূল উদ্দেশ্য হলো জার্মানিতে বড় ধরনের ভয় ও বিশৃঙ্খলা তৈরি করা। সরাসরি রাশিয়ার নাম না বললেও এ ঘটনার পেছনে মস্কোর হাত থাকতে পারে বলে জোরালো সন্দেহ প্রকাশ করেছেন জার্মান গোয়েন্দারা। আর একে সরাসরি রাশিয়ার নাশকতামূলক পদক্ষেপ বলে অভিযোগ করেছেন বার্লিনে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে মস্কো। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।